গুচ্ছ ভর্তি পরীক্ষা 2024-25 শিক্ষাবর্ষে তারিখ প্রকাশিত। কয়েকটি বিশ্ববিদ্যালয় ছাড়াই হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা 2025। অর্থাৎ কিছু কিছু বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বাতিল হয়ে বা নিজস্ব একক ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য নিজেরাই চলে গেছে একক ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য। যেরকম খুলনা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তো সাবিপ্রবি বিশ্ববিদ্যালয়, এই সকল বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য গুচ্ছ থেকে বেরিয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন এবং বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। অর্থাৎ কয়েকটি বিশ্ববিদ্যালয় ছাড়াই এবার সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছভুক্ত হয়ে স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নেবে। আগামী 25শে এপ্রিল গুচ্ছভুক্ত এসব বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা শুরু হবে। এতে এতদিন 24টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত হয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নিয়েছে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবার আগেভাবেই গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে আলাদাভাবে ভর্তি কার্যক্রম শুরু করেছে। সর্বশেষ কুমিল্লা বিশ্ববিদ্যালয় আলাদাভাবে ভর্তি কার্যক্রম করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া আরও কয়েকটি একই পথে হাঁটতে যাচ্ছে, এই অবস্থায় ধারণা করা হচ্ছে। এবার 17 থেকে 18টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত হয়ে স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নিবে। খুব শিগগির কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এই গুচ্ছ থাকছে তা চূড়ান্ত হবে। এর মধ্যেও গতকাল বুধবার রাতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় উপাচার্য এক সভায় ভর্তি পরীক্ষার সময় ঠিক করা হয়। 3 দিনে 3টি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। 2024-25 শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় কমিটি আহ্বায়ক মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আখন্দ প্রথম আলোকে বলেন, অর্থাৎ তোমাদের যে আপডেটটি প্রকাশ করতেছি প্রথম আলো.com থেকে। অর্থাৎ প্রথম আলোকে বলেছেন 25শে এপ্রিল সি ইউনিটে ব্যবসা শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে। 2 মে বি ইউনিটের মানবিক শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং 9 মে এ ইউনিটের বিজ্ঞান ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কবে আবেদন শুরু হবে, আবেদন ফি কত টাকা নির্ধারণ করা হয়েছে ইত্যাদি বিষয়ে পরবর্তী সভায় সিদ্ধান্ত হবে বলে জানান অধ্যাপক আনোয়ারুল আজম আখন্দ। আরও জানা যায়, শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি ও খরচ কমাতে দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে চালু করা হয়েছিল গুচ্ছ ভিত্তিক ভর্তি পরীক্ষা। 2019-20 শিক্ষাবর্ষে তা শুরু হয়। প্রথমে হয় কৃষি ও কৃষি শিক্ষা প্রদান 4টি বিশ্ববিদ্যালয়, এরপর চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় চুয়েট, খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট ও রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটে গুচ্ছ ভুক্ত হয়ে ভর্তি পরীক্ষা নিচ্ছে। আর সর্বশেষ দেশের 24টি বিশ্ববিদ্যালয় সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত হয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নেয়। এই প্রক্রিয়ায় ভর্তি ইচ্ছুক একজন শিক্ষার্থী একটি পরীক্ষা দিয়েই তার যোগ্যতা পছন্দ অনুযায়ী গুচ্ছ থেকে যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছেন। কিন্তু এবার কয়েকটি বিশ্ববিদ্যালয় আলাদাভাবে ভর্তি কার্যক্রম করতে যাচ্ছে। অভিযোগে আছে বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব আইন একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত স্বকীয়তার কথা বললেও বাস্তবে আর্থিকভাবে বিপুল লাভের কারণেই মূলত আলাদা পরীক্ষা নিতে চায়। কারণ ভর্তি ফরম বিক্রি বাবদ বিপুল আয়ের বড় অঙ্কই শিক্ষক সহ ভর্তি কাজে সংশ্লিষ্ট ব্যক্তিরাও পেয়ে থাকেন বলে জানা গেছে অনেক তথ্য একক ভর্তি পরীক্ষা নেওয়ার পিছনে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার কার্যক্রম অব্যাহত রাখতে উপাচার্যদের চিঠি দিয়েছিল। এতে বলা হয়, উচ্চশিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থী বান্ধব একটি কার্যক্রম হিসেবে গুচ্ছ পদ্ধতি আস্থা অর্জন করেছে। এতে শিক্ষার্থীদের যাতায়াত, আবাসন ও অন্যান্য খরচ কমছে। এই পদ্ধতিতে মাধ্যমে একটি মানসম্মত প্রশ্নপত্রের ভিত্তিতে মেধাতে ভিত্তিক ভর্তি নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকরাও একাধিক ভর্তি পরীক্ষায় দুশ্চিন্তা থেকে মুক্তি পেয়েছেন। 2023-24 শিক্ষাবর্ষে 24টি বিশ্ববিদ্যালয় সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করে। তবে সম্প্রতি দেখা যাচ্ছে কয়েকটি বিশ্ববিদ্যালয় নিজস্ব উদ্যোগে পৃথকভাবে ভর্তি কার্যক্রম পরিচালনায় কল্পনা করছেন। এটি হলে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বাড়তি আর্থিক ও মানসিক চাপ সৃষ্টি হবে। একই সঙ্গে জনমনে শিক্ষা প্রশাসনের প্রতি নেতিবাচক ধারণা তৈরি করবে। কিন্তু শেষ পর্যন্ত কয়েকটি ছাড়াই গুচ্ছ ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে।
অর্থাৎ অভিভাবক আপনাদেরকে বলছি, আপনারা কিরকম মতামত দিচ্ছেন? একক ভর্তি পরীক্ষা নিলে ভালো হয় নাকি গুচ্ছ ভর্তি পরীক্ষা নিলে ভালো হয়? অর্থাৎ শিক্ষার্থীরা এবং পরীক্ষার্থীরা তোমাদের জন্য কোনটি ভালো সেই মতামত জানিয়ে দিও সবাইকে। ধন্যবাদ।